আজকে আমাদের রেসিপি ডিমের চপ বা ডিমের ডেভিল। ডিমের ডেভিল বানানোর জন্য প্রথমে একটি ভাজা মশলা করে নিতে হবে। তার জন্য আমাদের লাগবে শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা ধনে। এগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নেব। তারপর একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে করে গুঁড়ো করে নেব। এবার আলুটাকে সেদ্ধ করে মেখে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন এবং তেজপাতা দিয়ে দেব। তারপর দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল মতো হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর একটু নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার পুরো মশলাটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি এবং ছোট্ট ছোট্ট করে টুকরো করে রাখা আদা। এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে দেওয়ার পর তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, গুঁড়ো করে রাখা বাদাম এবং সেই প্রথমে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা। এবার হালকা আঁচে 5 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটা থালায় এরকম করে ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি দুটো ডিমকে কেটে নিয়েছি, আপনারা চাইলে গোটা ডিমও ব্যবহার করতে পারেন। আর অল্প একটু ব্রেড ক্রাম্ব নিয়েছি আর কর্নফ্লাওয়ারকে জলে গুলে নিয়েছি। এবার ডিমের টুকরোগুলোকে ভেতরে দিয়ে বাইরের থেকে আলুর পুরটা দিয়ে বেশ ভালোভাবে ডিমের আকারে গড়ে নেব। এবার একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে সেটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে কোটিং করে নেব। আবারও সেই একই কাজ করব, মানে ডবল কোটিং করে নেব এটাকে। এইভাবে বেশ ভালোভাবে প্রত্যেকটাকে গড়ে নেব। এবারে কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে ডিমের ডেভিলগুলোকে ছেড়ে দেব কড়াইতে। মিডিয়াম আঁচে বেশ ভালোভাবে চারিদিকটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই রকম রং হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। রেডি আমাদের ডিমের ডেভিল। এবার গরম চায়ের সাথে পরিবেশন করুন। আপনারা চাইলে সসের সাথেও খেতে পারেন। ধন্যবাদ।